দ্বিঘাত সমীকরণের দুটি সন্তান, একটি আলফা আর একটি বিটা। দুজনেই আলাদা মানুষ, কিন্তু দ্বিঘাত সমীকরণ তাদেরকে একসাথে বেঁধে রেখেছে মাইনাস বি বাই এ অ্যান্ড সি বাই এ দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথস রেসিপিস বাই এটিএম। আমি আজকে মাধ্যমিকের দ্বিঘাত সমীকরণ একটি খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আছে দেখো কি, এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান নির্ণয় করে। এটা কিন্তু মাধ্যমিকে বারবার রিপিট এসছে, কখনো 2 নম্বর, কখনো 3 নম্বর। তো দেখে নেওয়া যাক এটা আমরা কিভাবে সলভ করব। দেখো, এই দ্বিঘাত সমীকরণের নর্মাল ফর্ম আমরা কি জানি, যে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি, আমাদের এই নর্মাল যে দ্বিঘাত সমীকরণের ইকুয়েশন, তার যদি রুট দুটো আলফা কমা বিটা হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি জানো তো, আলফা প্লাস বিটা সেটা ইকুয়ালস টু হয়ে যায় মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা সেটা কি হয়ে যায় আমাদের সি বাই এ। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করে এই ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারবো আলফা প্লাস বিটা কি হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ, মানে বি আমার এখানে দেখো আছে মাইনাস 22, তাহলে মাইনাস 22, আর এর ভ্যালু দেখো 1 আছে, তাহলে এটা 1 ইকুয়ালস টু দেখো হয়ে যাচ্ছে আমাদের 22। সেম ভাবে আলফা বিটা কি হচ্ছে আমাদের সি বাই এ, মানে সি এর ভ্যালু এখানে আছে 105, তাহলে এর ভ্যালু 1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 105, কিন্তু আমাদের এখানে চেয়েছে 1, দেয়ারফর 1 বাই এ প্লাস 1 বাই বি সেটা কি, এটাকে যদি আমি এলসিএম করে দিই তাহলে আলফা বিটা, আর এখানে হয়ে যাচ্ছে বিটা প্লাস আলফা, সেটাকে আমরা সোজা একটু ঘুরিয়ে লিখতে পারি আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা তার ভ্যালু আমরা কি পেয়েছি 22, আর আলফা বিটার ভ্যালু কি পেয়েছি 105। এটাকে যদি রিডিউস করি, আমাদের 22 1 যা আর 22 5 যা, দেয়ারফর 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সেটার ভ্যালু কি এসে যাচ্ছে আমাদের 1 বাই 5।